মিরপুর শেরেবাংলায় আজ ছিল ইতিহাস রচনার দিন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনো ব্যাটার পা রাখলেন ১০০তম টেস্টে, আর তিনি হলেন আমাদের মুশফিকুর রহিম। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে, ডাগ আউটে, এমনকি ড্রেসিং রুমেও একটাই আলোচনা, মুশফিক কি তার ১০০তম টেস্টে সেঞ্চুরি করবেন? দিনের শেষে তিনি দাঁড়িয়ে ৯৯ রানে অপরাজিত। হ্যাঁ, মাত্র ১ রান, আর এই ১ রানের অপেক্ষায় যেন উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমেই চমৎকার শুরু করেছিল বাংলাদেশ। সাদমান ও জয় প্রথম ঘন্টা কাটিয়ে দেয় দারুণ স্বাচ্ছন্দ্যে, কিন্তু বিরতির আগ মুহূর্তেই এলবিডব্লিউ হয়ে ফেরেন সাদমান। রিভিউতে ধরা পড়ে ৩৫ রানে। এর ঠিক পরেই ৩৪ রানে ফিরে যান জয়ও। এরপর শান্ত চেষ্টা করেছিলেন গতি আনতে, ছক্কাও মেরেছিলেন, কিন্তু একই ওভারের পরের বলেই বোল্ড। ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এই অবস্থায় হাল ধরেন মুশফিক এবং মুমিনুল দুবার জীবন পেয়েও দুর্দান্ত ব্যাট করলেন, ৬৩ রানে থামেন। অপরদিকে মুশফিক দেখিয়ে দিলেন কেন তাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে শৃঙ্খলিত ব্যাটার। একদিকে স্কিল, অন্যদিকে ধৈর্য, দুই মিলে সাজালেন কেরিয়ারের ২৮তম 50। সাপোর্টে ছিলেন লিটন দাস, যিনি দিন শেষে অপরাজিত ৪৭ রানে। এদিকে ম্যাকব্রায়ান ছিলেন আয়ারল্যান্ডের প্রধান অস্ত্র, একাই নিলেন বাংলাদেশের ৪ উইকেট। কিন্তু দিনের শেষ শব্দটি ছিল মুশফিকের। ১০০তম টেস্টে নিজের ব্যাটিং দিয়ে যেন পুরো দলকে ছাপিয়ে গেলেন তিনি। স্টেডিয়ামে পরিবার, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আকরাম খান, সবার সামনে বিশেষ ক্যাপ, বিশেষ ক্রেস্ট, আর সবচেয়ে বড় কথা, বিশেষ এক ইনিংস। দিন শেষ হলো ৪ উইকেটে ২৯২ রান নিয়ে। মুশফিক ৯৯, ১ রান দূরে অমর এক মাইল ফলক থেকে। এখন প্রশ্ন, মুশফিক কি তার ১০০তম টেস্টে সেঞ্চুরি করেই ইতিহাস সৃষ্টি করবেন? পরের দিন সকালে প্রথম বলেই কি আসবে সেই জাদুকরী ১ রান? ক্রিকেট প্রেমীদের চোখ এখন শুধু মিরপুরে, কারণ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরেকটি স্বর্ণক্ষণের সামনে দাঁড়িয়ে আমরা।